তাই সন্তানের নাম রাখবো আমি গোপীনাথ, যাতে সন্তানকে ডাকতে গিয়ে ভগবানকেও আমার ডাকা হয়ে যায়। কি মা, তাই না? দেখো আগেকার দিনে পিতামাতারা সন্তানের নাম রাখতো সব ভগবানের নামে। দেখবে সব আগেকার দিনে যত নাম, কৃষ্ণ, বলরাম, গোপাল, গোবিন্দ, কি মা, তাই তো? এখনকার দিনে বাবা মায়েরা কি রাখি? হ্যাঁ, ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, নাট বল্টু। মানে বড় ছেলের নাম যদি হয় ঝন্টু, মেজো ছেলের নাম কি রাখবো? পল্টু। হ্যাঁ, মানে একেবারে মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে, যাতে লোকে নাম শুনলে বুঝে যায় আমার দুই ছেলে। কি মা, তাই না? তাই এইরকম ছিল এক শেঠজির দশা। একটু মন দিয়ে শুনি। নাম রাখতে রাখতে আমরা কোথায় চলে যাই। এখন এই শেঠজির মোটে সন্তান হয় না মা, কিন্তু প্রচুর টাকা পয়সা। তাই দিন এক বাবাজির কাছে এসে বলছে, বাবাজি, ভগবান আমাকে এত কিছু দিল, কিন্তু ভোগ করবার জন্য আমার ঘরে কাউকে দেয় নাই। তা বাবাজি একটা ফল দিয়ে ডেকে বলছে, শোনো শেঠজি, এই ফলটা তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে 1 বছরের মধ্যে তোমার স্ত্রী গর্ভবতী হবে। এবার ফল এনে খাইয়েছে মা। 1 বছর যেতে না যেতে একটা ফুটফুটে পুত্র হয়েছে। মনে মনে চিন্তা করছে, যাক বাবাজির কৃপায় যখন ছেলে পেয়েছি, তাহলে আমার ছেলের নামটা বাবাজিকে দিয়েই রাখাবো। এখন ছেলেকে কোলে নিয়ে বাবাজির কাছে এসেছে, বাবাজি, আপনার কৃপায় আমি একটা ছেলে পেয়েছি এত বছর পর। তাই আমার মনের বড় বাসনা, আমার ছেলের নামটা আপনি রাখবেন। বাবাজি বলল, ঠিক আছে, বেশ তাই হবে। তো অনেক পুঁজি টুজি দেখে বই টই ঘেটে টেটে ছেলের নাম রাখা হলো দিগম্বর। কি নাম রাখলো না? হ্যাঁ। এখন পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে। এখন ওই ছেলেকে এনে বলছে, শুনুন বাবাজি, এমন নাম রাখবে যাতে আমার বড় ছেলের সঙ্গে একেবারে মিলে যায়, লোকে শুনেই যাতে বুঝতে পারে এরা দুজন আমার ছেলে। হ্যাঁ, বাবাজি বলল, বেশ তাই হবে। মেজো ছেলের নাম রাখলো পীতম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে। আগে মোটে হচ্ছিল না, এখন প্রত্যেক বছর বছর। ফলের কি গুণ হয়। কিন্তু শর্ত একটাই, মাকে মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে। এখন বড় ছেলের নাম দিগম্বর, মেজো ছেলে পীতম্বর, এখন এই ছেলের নাম রাখা হলো শ্বেতাম্বর। পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে, এর নাম রাখা হলো নীলাম্বর। তাহলে কয়টা ছেলে হলো? চারটে হয়েছে। পরের বছর যেতে না যেতে একসঙ্গে আবার দুটো যমজ ছেলে। বাবাজির মাথায় হাত পড়ে গেছে, এইবার আমি কি নাম রাখি? হ্যাঁ, নামের স্টক তোমার ফুরিয়ে গেছে, এবার নামটা কি রাখবো? বাবাজি বড় চিন্তায় পড়ে গেল। হ্যাঁ, একবার এপাশে যায়, একবার এপাশে যায়। জয়রাধে। মায়েরা আস্তে আস্তে, কেউ উঠবে না মা, আমি কীর্তনের শেষে দাঁড়াবো, যারা দক্ষিণা দেওয়া তখন দেবেন না। জয়রাধে। কারণ মাঝখানে এসে কথা আসলে আমার অসুবিধা হয় লীলারে। যারা শেষে সবার জন্য আমি অপেক্ষা করবো, দাঁড়াবো আমি, তোমরা তখন দেবে। জয়রাধে। তাহলে কটা ছেলে হলো মায়েরা? হ্যাঁ, 6টার তো নাম রাখিনি আমি, 4টে রেখেছি, তাই তো? তাই এইবার বাবাজি বড় চিন্তায় পড়ে গেছে, বাকি 2 ছেলের কি নাম রাখবে। খুব চিন্তা। আবার যেমন তেমন নাম রাখলে তো হবে না মা, শর্ত কি? মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে, তাই না? এবার বলছে, বেশ তাহলে আর 2 ছেলের কি নাম রাখা যায়। এখন বাবাজি একবার এপাশে যাচ্ছে, এবার এপাশে যাচ্ছে, চিন্তা করছে কি নাম রাখি। হঠাৎ করে তার মাথায় বুদ্ধি এসে গেল, এই যে শেঠজি, আপনার 2 ছেলের নাম আমি পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছি। বলবো? মিলিয়ে রাখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিলিয়ে মিলিয়ে রাখবো তো, বেশ। আচ্ছা, বড় ছেলের কি নাম রেখেছিলাম? কি মা? দিগম্বর। তারপরে ছেলে, তারপরে দেখেছো গল্পটা কি মন দিয়ে সবাই শোনে। হ্যাঁ, আর তারপরে ছেলে হয়ে গেছে 4টে।
বলে শুনুন, এই যে শেঠজি, আপনার আর দুই বাকি ছেলের নাম রাখলাম আমি, এই নভেম্বর আর ডিসেম্বর। হ্যাঁ, এখন মিলাতে তো বলেছে মা, কিছু দিয়ে মিলাতে তো হবে, মিলিয়ে নাম রেখে দিলে যা হবার হোক, মাস হোক আর বছর হোক, যাই হোক, মিলাতে যখন বলেছে মিলিয়ে দেবো, বা শেঠজি তাতেই সন্তুষ্ট। তা আমাদের দশাও তা ঝন্টু, মন্টু, পল্টু, বল্টু, আবার বাবা মা শখ করে ছেলে মেয়ের নাম রাখে পাপা। কি মা, তোমাদের গ্রামে আছে নাকি? ওরে বাবা রে, এখন ভেবে দেখো তো মা, যদি কোনো বাবা মা শেষে মানে মৃত্যুকালীন অবস্থা যদি বিছানায় শুয়ে শুয়ে ডাকে পাপা পাপা, মানে সারা জীবন তো পাপ করেই কাটিয়ে দিই মা, শেষে বসে বসেও যদি ডাকি পাপা, মানে সারা জীবন যেটুকু ভালো করেছিলাম মা সেটুকু আর যাওয়া হবে না, একেবারে ঘাড় ধরে নরকে নিয়ে চলে যাবে। হরি বল, হরি বল। রাখবে নাকি সন্তানের নাম পাপাই? হ্যাঁ, আর রাখবো না। হরি বল। হ্যাঁ মায়েরা, এতক্ষণ মজার কথা বললাম, এবার সত্যটা শোনো মা। মহাপাপী অজামিল, যিনি এত বড় পাপী ছিল মা, যে ব্রাহ্মণ বৈষ্ণব ব্রাহ্মণের ঘরে ছেলে হয়ে এক পতিতাকে ভালোবাসবার জন্য তার পিতা তাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। ব্রাহ্মণের ছেলে হয়ে ভালোবেসেছে এক পতিতাকে, এখন ওই পতিতাকে নিয়ে একেবারে গ্রামের বাহিরে যে একটা কুঠির করে সেখানে থাকে অজামিল। অজামিলেরও অনেকগুলো সন্তান হয়। হ্যাঁ, এখন পাপী অজামিল চুরি ডাকাতি, হ্যাঁ, মারধর করে লুটপাট করে যেভাবে পারে এনে সংসার চালায়। তা একদিন এই অজামিলের ঘরে, মন দিয়ে শোনো মা, এক পরম বৈষ্ণব এলেন যার নাম লোমশ মুনি। অজামিলের গৃহে সেবা করবার পর যাবার সময় অজামিলকে ডেকে বলছে, অজামিল শোনো বাবা, তোমার ঘরে যেহেতু আমি বৈষ্ণব সেবা করেছি, তাই যাবার পূর্বে আমার উচিত তোমাকে কিছু দিয়ে যাবা। আমার কথাটা যদি তুমি রাখো বাবা, তোমার স্ত্রীর গর্ভে আমি ধ্যানযোগে জানতে পারলাম একটি পুত্র সন্তান রয়েছে। আমার কথাটি যদি তুমি রাখো, তাহলে তোমার পুত্রের নামটি রেখো তুমি নারায়ণ। অজামিল বৈষ্ণবের কথা রেখেছিল মা, সন্তানের নাম রেখেছিলেন নারায়ণ। এখন এই পাপী অজামিলের যখন মৃত্যু সময় এলো, এবার আমরা সবাই জানি মা, যারা জগতে ভালো কর্ম করে তাদেরকে নিতে আসে কারা? বিষ্ণুদূত। আর যারা জগতে আকর্ম কুকর্ম করে, হ্যাঁ, তাদেরকে নিতে আসে কে? যমদূত। এখন ওই যমদূত যখন তাকে নিতে এসেছে, ওই যমদূতের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল মৃত্যু যন্ত্রণায় ভয় পেয়ে ছটপট ছটপট করছে। এমন সময় উঠানের মধ্যে খেলা করছিল তার ছোট্ট পুত্র নারায়ণ। মৃত্যু ভয়ে ভীত হয়ে অজামিল চিৎকার করে পুত্রকে ডাক দিয়েছে, নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলো, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। যে পাপী অজামিলে যাওয়ার কথা ছিল নরকে, কিন্তু অন্তিম সময় ভগবানের নাম জিহ্বায় উচ্চারণ করবার জন্য সেই পাপী অজামিল চলে গেল কোথায়? বৈকুণ্ঠ ধাম। এই জন্য দেখবেন যারা বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব, তাদের বদনে কখনো আ কথা কুকথা থাকে না মা, সদা সর্বদা বদনে হরি না। কেন? কারণ আমরা কখন কোন মুহূর্তে কে চলে যাব কেউ জানি না। যাবার সময় বদনে যেন অন্য কিছু নয় মা, হরি নাম গাইতে গাইতে আমি যেতে পারি। দেখো, সংসার মাঝে যদি কোনো মায়া তোমার থেকে যায় মা, সেই বাসনার সেই মায়া পূর্ণ করবার জন্য কিন্তু তোমাকে আবার ফিরে এই সংসারেই আসতে হবে। যেমন এখানে কীর্তন শুনতে এসে যদি বাড়ির চাবিটা রেখে যাও, বাড়ি যে শান্তি পাবে, আবার দৌড়াতে দৌড়াতে ছুটে আসবে ঘরের চাবি নেওয়ার জন্য। তা সংসারের কোনো বাসনা যদি অপূর্ণ থেকে যায় মা, সেই বাসনা পূর্ণ করবার জন্য তোমাকে আবার এই সংসারেই ফিরে আসতে হবে মা। তাই সংসারের মাঝে কোনো বাসনা নয়, একটা বাসনাই রাখতে হবে, গোবিন্দের চরণে দয়াময়। যখন আমি যাব, যেমন হরিদাস ঠাকুর বলেছিল, প্রভু নয়নে হেরিব তোমার ওচাদ বদন, হৃদয়ে হেরিব তোমার ওরাঙা চরণ, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, আর এই রূপে বাহির হয় যেন
বাসনাটা অমনই থাকে। আজ গোবিন্দ ঘোষ পুত্রের নাম রাখলো গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো কয়বার? 3 বার। আর সন্তান ঘরে না আসতে আসতে সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, তাহলে সংসার মাঝে একে একে সবাইকে পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ। বাহ, তাহলে যেমন করে তোমায় আমি সব দিয়েছিলাম, ঠিক তেমন করে একে একে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে নেব। ভগবান যেমন দিতেও পারে মা, আবার মুহূর্তের মধ্যে কেড়েও নিতে যাবে। দেওয়ার মালিকও যেমন তিনি, নেওয়ার মালিকও তিনি। আমার কিছুই নেই সংসার, কিচ্ছু আমার নয়। দেখো, এই যে আমার হাতে যদি সোনার আংটি থাকে না মা, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আংটিটা হাত থেকে খুলে আলমারির লকারে তুলে রেখে দেবে, কি মা, তাই না? কিন্তু তোমাকে 2 মিনিট আর ঘরে তুলে রাখবে না? রাখবে তোমার স্বাদের বিছানায় 2 মিনিট শুয়ে? তোমার আংটিটা ঘরে তাড়াতাড়ি তুলে রাখবে লকারের মধ্যে। তাহলে আমার মরার পর আমার দেহের সোনার গয়নার যে মূল্য আছে, আমার পরিবারের কাছে আমারও সেই মূল্য আর 1 মিনিট থাকবে না। তাহলে কিসের সংসার? হ্যাঁ, পদ্ম ফুল যেমন পাকে ফোটে, পাক যেমন তার অঙ্গে লাগে না মা, তেমন সংসারে থাকো, কিন্তু মনটা তার চরণে সমর্পণ করে রাখো। তাহলে সংসারে থেকেও কিন্তু ভগবান পাওয়া যায় না। বরং সর্বস্ব ত্যাগ করে গোবিন্দকে ডাকা অনেক সহজ, কিন্তু সংসারে থেকে ভগবানকে ডাকা কিন্তু সব থেকে কঠিন মা। এই সংসারে থেকে দেহটা এখানে রাখো, কিন্তু দেহ এখানে রেখে সংসারের কর্তব্য পালন করবার পর মনটা যদি তার চরণে সমর্পণ করা যায় মা, তাহলে জানবে সংসারে থেকেও ভগবান সবার আগে প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। আজকে দেখতে দেখতে পুত্র গোপীনাথ যখন থেকে ঘরে এলো, ভগবানের সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান মনে মনে চিন্তা করছে, বেশ গোবিন্দ, তাহলে যেমন করে তোমায় একে একে আমি সব দিয়েছিলাম, ঠিক তেমন করে তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দেব। একদিন ভিক্ষা করে ফিরে এলো গোবিন্দ ঘোষ। স্ত্রী মাধবীকে ডাক দিয়েছে, মাধবী, ও মাধবী, শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব, তুমি তাড়াতাড়ি রন্ধন করো। এই বলে গোবিন্দ ঘোষ চলে গেল মা। স্নান করে ফিরে এসে দেখে কি, ভিক্ষার ঝোলা যেখানে রেখেছিল সেখানে পড়ে আছে। স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, কি হলো? তুমি এখনো রন্ধন করোনি? গোপীনাথকে সেবা দিতে হবে যে মাধবী। মাধবীর কোনো সাড়া নেই। মন্দিরের ভেতরে এসে কি দেখে জানো? মাধবী উপর হয়ে পড়ে আছে। মাধবী, এটা গোপীনাথের সামনে বসবার সময়, যাও রন্ধন করো, ভগবানকে সেবা দিতে হবে মাধবী, দেখো বেলা বয়ে যায়। এতবার স্ত্রী মাধবীকে ডাকছে, কিন্তু মাধবীর কোনো সাড়া নাই। ছুটে গিয়ে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো মা, স্পর্শ করবা মাত্রই দেখে মাধবীর অসার দেহখানা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে গোপীনাথ? বলো, আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে দয়াবান? কেন কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? পাড়া প্রতিবেশী ছুটে এসে বলে, গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেত না গোবিন্দ। শোনো, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গোবিন্দ। কাতেব কন্তা কস্তে পুত্র, সংসার অতীব বিচিত্র। এই সংসার মাঝে কে কার স্ত্রী, কে কার সন্তান, কে কার পুত্র। যখন নাটক হয় মা, দেখবে নাটকের সময় কেউ কারো স্বামী, কেউ কারো স্ত্রী, কেউ সন্তান, কেউ কারোর পুত্র, তাই না মা?
কিন্তু নাটক হবার পর সেই স্বামী স্ত্রীর সম্পর্ক আর থাকে? নাটকও শেষ, সম্পর্কও শেষ। ঠিক সংসার মাঝে সম্পর্কটাও আমাদের ততক্ষণ বাবা, যতক্ষণ পরমাত্মা রূপে গোবিন্দ এই দেহের মধ্যে আছে, ততক্ষণে আমি কারোর মা, আমি কারোর বাবা, আমি কারোর পিতা, কারোর সন্তান। আর যার যখন যে মুহূর্তে নাটক অভিনয় শেষ হবে, সেই মঞ্চ পথেই তাকে বিদায় নিতে হবে বাবা।